ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু ভুনা খিচুড়ি রান্না করি। আমি খিচুড়ি হাতে মেখেই রান্না করি রাইস কুকারে, একটু নরম নরম করে। নাহলের বাবা আবার ঝরঝরা খিচুড়ি খেতে পছন্দ করে না, একটু নরম নরম খিচুড়ি পছন্দ করে। আমি আবার আগে একটু ঝরঝরা খিচুড়ি পছন্দ করতাম, কিন্তু এখন খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে। নরম খিচুড়ি খেতে আমারও ভালো লাগে। বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি হবে না তা তো হয় না। নাহলের বাবা ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে যাবে। খুব সকালে ঘুম থেকে উঠেছি, উঠে খিচুড়ি উঠিয়ে দিচ্ছি। আর এদিকে খিচুড়ির সাথে রান্না করব দেশি মুরগ। দেশি মুরগির মাংস খিচুড়ির সাথে খেতে নাহলের বাবা অনেক পছন্দ করে, তো ঝটপট রান্না করে নিচ্ছি। ঘুম থেকে আবার উঠে যাবে, না হলেও ঘুমাচ্ছে ওর বাবার সাথে, ওরও ওঠার নাম নেই। আর এই সুযোগে আমি রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নেই। মুরগির মাংস, গরুর মাংস, যে মাংসই রান্না করি না কেন অবশ্যই আলু দিতে হবে, না হলে আলু খেতে পছন্দ করে। আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আলু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলে আমার কাছে কেন জানি খেতে একটু বেশি ভালো লাগে। ভেজে তারপর মুরগির মাংসের মধ্যে দিয়ে দেব। আর আস্ত রসুন দিয়েছি 4-5টা। নাহলের বাবা মুরগির মাংসের মধ্যে এরকম আস্ত রসুন অনেক পছন্দ করে, সবসময় দিতে বলে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক খুশি হয়ে যাবে। আর সকালবেলা রান্না বান্না করলে অনেক ভালো লাগে, মন দিয়ে রান্না বান্না করা যায়। আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, মন মানসিকতাও অনেক ভালো থাকে। আর আজকে মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছিল। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসলাম রুমের মধ্যে, বিছানার চাদরটা চেঞ্জ করব। আজকে 1 সপ্তাহ পার হয়ে গেছে, বিছানার চাদরটা আমার কাছে অনেক ময়লা লাগছে। আমি প্রতি সপ্তাহে বিছানার চাদর চেঞ্জ করি। বিছানার চাদরে যদি একটু দেখি ময়লা হয়েছে তাহলে শুইতে ভালো লাগে না। যেহেতু ছোট বাচ্চা আছে, ও সারাদিনই বিছানার ওপর লাফাঝাপা খেলাধুলা করে। আর নাহল হওয়ার আগে থেকেই আমি এরকম প্রতি সপ্তাহে বিছানার চাদর ধুই। বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে কেন জানি সেদিন রাতে ঘুম অনেক সুন্দর হয়। তো বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি, নিয়ে একটু খাটটা মুছে নিচ্ছি। হালকা একটু করে ধুলা পড়েছে। আমি বিছানার চাদর বিছিয়ে যদি এগুলো মুছি তাহলে আবার বিছানার মধ্যে ময়লা পড়ে যাবে। সেজন্য আগে খাটটা সুন্দরভাবে মুছে নেই, তারপর নতুন বিছানার চাদর বিছাবো। আর আমার ছেলে এদিকে দেখেন কত দুষ্টামি শুরু করেছে। ও ক্যামেরা অন করার পরেই অনেক দুষ্টামি শুরু করে দেয়। সকালে যে মুরগির মাংসটা রান্না করেছিলাম ওটা দিয়ে দুপুরেও হয়ে যাবে, তার সাথে একটা শুধু সবজি রান্না করব। আজকে দুপুরের রান্না বান্না কম, তো ভাবছি রুম ক্লিন করে নেব। রুমে দেখছি একটু করে ঝুল হয়েছে, এগুলো পরিষ্কার করব। ফার্নিচারগুলো সব মুছবো, কাপড় চোপড় ধোবো। কাপড় ভিজিয়ে রেখেছি, রুমটা আগে ক্লিন করে নেব। ক্লিন করে ঝাড় দিয়ে তারপর কাপড়গুলো ধুয়ে ছাদে রোদে দিয়ে আসবো। দুপুরে রান্না বান্না থাকতো তাহলে হয়তো একসাথে এত কাজ করা সম্ভব হতো না। যেহেতু আজকে রান্না বান্না কম, সেজন্য ভাবছি যে আজকে বাড়তি কাজগুলো সব করে নেব। আপনারা যদি ভিডিওর এ পর্যন্ত সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে আমাকে কুশন এগিয়ে দিচ্ছে, ও আমার সাথে সাথে কাজ করতে অনেক ভালোবাসে।
এই বিছানার চাদরটা দেখছেন, এটা আমি ভ্যানে থেকে 400 টাকা দিয়ে নিয়েছি। আপুরা দেখেন এই বিছানার চাদরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে বাটিকের বিছানার চাদর। আর আমি এদিকে ঝুলগুলো পরিষ্কার করে নিয়ে এখন রুমটা ঝাড় দিচ্ছি, আলমারি সব কিছু মুছে নিয়েছি অফ ক্যামেরায়। এগুলো আর ভিডিও করা হয়নি। আসলে সব কিছু যদি ভিডিও করা হয় তাহলে কাজ করতে অনেক লেট হয়ে যায়, সেজন্য মাঝে মাঝে কিছু অংশ ভিডিও করি। রুমটা সুন্দর করে ঝাঁপ দিয়ে তারপর কাপড় ধুতে চলে যাব। কাপড় ধুয়ে ছাদে রোদে দিয়ে আসবো, না হলে তো আর কাপড়গুলো শুকাবে না। তারপর রুম মুছবো। মোটামুটি অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। প্রতিদিনই আমাদের গৃহিণীদের অনেক কাজের শেষ নেই, প্রতিদিনই কাজ করতে হয়। আমরা যদি প্রতিদিনই কাজ করতে চাই তাহলে অনেক কাজ বের হবে, আর যদি মনে করি না কাজ নেই তাহলে কাজ বের হবে না। দুপুরে অফ ক্যামেরায় রান্না বান্না করে এই তো বিকেলবেলা ছাদে এসেছি কাপড় তুলতে। সব কাপড় সুন্দর শুকিয়ে গেছে, আজকে অনেক রোদ ছিল। আর ছাদে আসলে নাহুল দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, খোলামেলা জায়গা পায়। ছাদে আসলে ও অনেক খুশি হয়। কাপড় তুলে নিয়ে এসে শুটকি সেমাই রান্না করছি। কড়াইয়ে একটু বাটার দিয়েছি, বাটারটা গলে যাওয়ার পর শুটকি সেমাইগুলো দিয়ে দিলাম। চুলোর নিচে হালকা করে আগুনটা আস্তে করে দিয়ে তারপর শুটকি সেমাইগুলো হালকা আঁচে ভেজে নেব। বেশি তাপে ভেজে নিলে এগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভেজে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। তারপর দুধ দিচ্ছি, পাতিলে দুধ ঢেলে দিয়ে দুধটা ভালো করে জাল দেব। এর মধ্যে চিনি দেব, এলাচ, হালকা একটু লবণ আর মিষ্টি। কোনো কিছুর মধ্যে যদি একটু লবণ না দেই তাহলে মনে হয় স্বাদটাই কমে যায়। লং, সাদা এলাচ, দারুচিনি এগুলো দিয়ে একটু ভালো করে জাল করে নিয়ে তারপর শুটকি সেমাইগুলো ঢেলে দেব। শুটকি সেমাইগুলো ঢেলে দিয়ে 5-6 মিনিট রান্না করে নিতে হবে। 5-6 মিনিট রান্না করে তারপর এর মধ্যে একটু নারিকেল দিয়েছি। নারকেল কোড়া দিলে আরও বেশি ভালো লাগে। নারকেল কোড়াটা নামানোর আগে দিলেই হবে। তো আমি এভাবেই শুটকি সেমাই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন? আগে তো আমি এই শুটকি সেমাই চিনতাম না, নোয়াখালীতে এসে প্রথম চিনেছি বা কিভাবে রান্না করে শিখেছি। নোয়াখালীর মানুষ এটা অনেক খায়। শুটকি সেমাই নোয়াখালীর মানুষ অনেক পছন্দ করে, অনেকে আবার বাড়িতে বানায়, কিন্তু আমি তো বানাতে পারি না। আমাদের এগুলো কেনা, আমরা কিনে নিয়ে এসেই খাই। আমাদের বাসা মালিকের বউ আন্টি, ওনার কাছে থেকেই রান্না শিখেছি। নাহুলের বাবা তো বিয়ের আগে থেকেই নোয়াখালীতে থাকে, তো নাহুলের বাবার অনেক পছন্দ। নাহুলের বাবা শুধু বলতো, আমি শুধু বলতাম কিসের শুটকি সেমাই, আমি চিনি না। তারপরে আমিও খাওয়া শিখে গেছি, আমারও অনেক ভালো লাগে। নাহুলও অনেক পছন্দ করে, নাহুলও খায়, সেজন্যই নাহুলের বাবা কিনে নিয়ে আসে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।